বৌদ্ধ ধর্ম ও দর্শনে ভিক্ষুদের জন্য বর্ষাবাস একটি অপরিহার্য ও পবিত্র প্রথা। পালি ভাষায় একে বর্ষাবাস বলা হয়, যা ভিক্ষু জীবনের আত্মশক্তি, জ্ঞানচর্চা এবং সঙ্ঘের ঐক্যকে সুসংহত করার এক বিশেষ সময়। স্বয়ং গৌতম বুদ্ধ এই প্রথা প্রবর্তন করেছিলেন এবং বৌদ্ধ সাহিত্যে প্রধান গ্রন্থ ত্রিপিটকে বিনয় পিটক এর নিয়মাবলী ও তাৎপর্য বিশেষভাবে বর্ণিত হয়েছে। বর্ষাবাসের প্রেক্ষাপট ও উদ্দেশ্য হল, বর্ষাবাসের সূচনা হয়েছিল মূলত দুটি প্রধান কারণে, একটি ব্যবহারিক এবং অন্যটি আধ্যাত্মিক। প্রাচীন ভারতে বর্ষাকালে, বিশেষত আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস প্রবল বৃষ্টিপাতের কারণে পথঘাট কর্দমাক্ত ও দুর্গম হয়ে যেত। এই সময়ে ভিক্ষুদের এক স্থান থেকে অন্য স্থানে ধর্ম প্রচারের জন্য ভ্রমণ করা অত্যন্ত কষ্টসাধ্য ছিল। এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কারণটি হল, বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি অহিংসা। বর্ষায় প্রকৃতি নতুন রূপে জেগে ওঠে, মাটিতে অসংখ্য ক্ষুদ্র পোকামাকড় ও কীট পতঙ্গের জন্ম হয় এবং কৃষকের মাঠে নতুন ফসল রোপণ করেন। এই সময় ভিক্ষুরা ভ্রমণ করলে তাদের পদদলিত হয়ে অনিচ্ছাকৃতভাবে ক্ষুদ্র জীবের প্রাণহানি এবং শস্যের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকত। সমস্ত জীবের প্রতি গৌতম বুদ্ধের অসীম করুণা ও অহিংসার আদর্শকে বাস্তবে রূপ দিতেই তিনি ভিক্ষুদের এই 3 মাস একটি নির্দিষ্ট বিহার বা আশ্রমে অবস্থান করে সাধনার মনোনিবেশ করার জন্য নির্দেশ দিয়েছেন। বর্ষাবাস যাপনকালীন কার্যাবলী। বর্ষাবাসের 3 মাস সময় কাল ভিক্ষুদের জন্য নিষ্ক্রিয় বিশ্রামের সময় নয়, বরং এটি তাদের আত্ম উন্নয়ন ও কঠোর সাধনা এক অনন্য সুযোগ। এই সময়ে ভিক্ষুরা নিম্নলিখিত কার্যাবলীতে নিজেদের নিয়োজিত রাখতে পারেন। প্রথমত, আধ্যাত্মিক সাধনা। ভিক্ষুরা এই অবসরে গভীর ধ্যান ও বিপশ্যনা অনুশীলনের মাধ্যমে চিত্তশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের সাধনা করেন। এটি তাদের প্রজ্ঞা ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধিতে সহায়ক করে। 2 জ্ঞানচর্চা বা শাস্ত্র অধ্যয়ন। বর্ষাবাসকালে ভিক্ষুরা ত্রিপিটক, বিশেষত বুদ্ধের দর্শন, ধর্ম ও বিনয় গভীরভাবে অধ্যয়ন ও পর্যালোচনা করেন। প্রবীণ ভিক্ষুরা নবীন ভিক্ষুদের শাস্ত্রজ্ঞান ও বিনয়ের নিয়মকানুন শিক্ষা দেন। এর মাধ্যমে সঙ্ঘের মধ্যে জ্ঞান ও ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষিত হয়। 3 সঙ্ঘের সঙ্গে সম্পর্ক স্থাপন। ওই সময়ে ভিক্ষুরা গৃহী বা সাধারণ উপাসক উপাসিকাদের সংস্পর্শে আসেন। তারা বিহারে আগত মানুষদের ধর্মীয় উপদেশ ও সৎপথে চলার নির্দেশনা প্রদান করেন। এর ফলে ভিক্ষু ও গৃহীদের মধ্যে একটি গভীর আধ্যাত্মিক সেতুবন্ধন তৈরি হয়। বর্ষাবাস সমাপ্তি, প্রবরণা ও কঠিন শিবদান। এই 3 মাস বর্ষাবান পালনের পর আশ্বিনী পূর্ণিমা এর সমাপ্তি ঘটে। এই দিনটি প্রবরণা পূর্ণিমা নামে পরিচিত। প্রবরণা শব্দের অর্থ হল আহ্বান বা আত্মসমালোচনা। এই দিনে ভিক্ষুরা একত্রিত হয়ে একে অপরের কাছে বিগত 3 মাসের জ্ঞাত অজ্ঞাতসারে করা যে কোনো ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তারা বলেন, যদি আমার কোনো দোষ ত্রুটি দেখেন থাকেন, শুনে থাকেন বা সন্দেহ করে থাকেন, তবে অনুকম্পা করে আমায় বলুন, আমি তার প্রতিকার করব। এই প্রথা সঙ্ঘের মধ্যে পারস্পরিক বিশ্বাস